আজ নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে অনুষ্ঠিত হলো নতুন সরকারের দ্বিতীয় মন্ত্রিসভা বৈঠক। আর এই বৈঠক থেকে রাজ্যবাসীর জন্য একের পর এক বড় সিদ্ধান্তের ইঙ্গিত মিলছে। সরকারি কর্মচারীদের ডিএ থেকে শুরু করে সপ্তম বেতন কমিশন, আটকে থাকা কেন্দ্রীয় প্রকল্প, আইন শৃঙ্খলা, নারী সুরক্ষা, প্রশাসনিক রদবদল সবকিছু নিয়েই হচ্ছে ম্যারাথন উত্তেজনা। কিন্তু সবচেয়ে বেশি চর্চায় এখন মুখ্যমন্ত্রীর দ্বিতীয় সভা বৈঠকে জারি হওয়া 15টি কড়া নিয়ম। কোন কোন বিষয়ে কড়া বার্তা দিল সরকার? সরকারি কর্মচারী থেকে সাধারণ মানুষ কারা সবচেয়ে বেশি প্রভাবিত হতে পারেন? আর কোন কোন নিয়ম না মানলে কড়া পদক্ষেপের ইঙ্গিত মিলছে? আজকের এই ভিডিওতে সবটা বিস্তারিতভাবে জেনে নিন। তো চলুন ভিডিওটি শুরু করি। সবচেয়ে বড় আলোচনার বিষয় ছিল রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ। দীর্ঘদিন ধরেই কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলন চলছে। সেই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর দ্বিতীয় বৈঠকে ডিএ নিয়ে বিশেষ আলোচনা হওয়ার জল্পনা আরো বেড়েছে। সূত্রের খবর, সরকার ধাপে ধাপে বকেয়া ডিএ মেটানোর সম্ভাবনা খতিয়ে দেখছে। পাশাপাশি কর্মচারীদের জন্য নতুন করে সপ্তম বেতন কমিশন গঠনের বিষয়টিও বিস্তারিতভাবে আলোচনা হয়েছে। অর্থ দপ্তরকে দ্রুত রিপোর্ট তৈরির নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর। এরপর দ্বিতীয় বড় সিদ্ধান্ত হলো কেন্দ্রীয় প্রকল্প নিয়ে। দীর্ঘদিন ধরে আটকে থাকা বেশ কয়েকটি কেন্দ্রীয় প্রকল্প এবার দ্রুত চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। বিশেষ করে আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়ে বৈঠকে দীর্ঘ আলোচনা হয়। সাধারণ মানুষ যাতে সরকারি হাসপাতালেই উন্নত চিকিৎসার সুবিধা পান সে বিষয়ে জোর দিয়েছে সরকার। পাশাপাশি কেন্দ্রীয় আবাস যোজনা ও অন্যান্য জনকল্যাণমূলক প্রকল্প দ্রুত বাস্তবায়নের দিকেও নজর দেওয়া হয়েছে। এরপর রয়েছে তৃতীয় কড়া নির্দেশ, সে হলো আইন শৃঙ্খলা নিয়ে। ভোট পরবর্তী পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট বার্তা দিয়েছেন বলে সূত্রের খবর। রাজ্যের কোথাও অশান্তি, দখলদারি, রাজনৈতিক হিংসা বা সাধারণ মানুষের ওপর হামলার ঘটনা বরদাস্ত করা হবে না। প্রতিটি জেলায় পুলিশ প্রশাসনকে আরো সক্রিয় থাকার নির্দেশ দেওয়া হয়েছে। চতুর্থ বড় বিষয়, নারী সুরক্ষা। মহিলাদের ওপর অত্যাচার, শ্লীলতাহানি, প্রতারণা এবং সাইবার অপরাধের বিরুদ্ধে কড়া অবস্থান নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিটি থানাকে মহিলা সংক্রান্ত অভিযোগ দ্রুত গ্রহণ ও তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে রাতের নিরাপত্তা বাড়ানো হতে পারে পুলিশি টহল। পঞ্চম নিয়ম, দুর্নীতির বিরুদ্ধে। সরকারি দপ্তরে ঘুষ, কাটমানি বা প্রকল্পের দুর্নীতির অভিযোগ পেলে সরাসরি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী নাকি বৈঠকে স্পষ্ট জানিয়েছেন কোনো দুর্নীতিবাজকে ছাড় দেওয়া হবে না। সাধারণ মানুষের অভিযোগ দ্রুত শুনতে বিশেষ মনিটরিং ব্যবস্থাও তৈরি করা হতে পারে। ষষ্ঠ গুরুত্বপূর্ণ নির্দেশ, প্রশাসনিক রদবদল নিয়ে। বিভিন্ন দপ্তরের কাজের গতি বাড়াতে সচিব ও জেলা শাসকদের পারফরমেন্স রিভিউ শুরু হয়েছে। যেসব জেলায় কাজের গতি কম বা অভিযোগ বেশি সেখানে বড় রদবদলেরও সম্ভাবনা তৈরি হয়েছে। সপ্তম কড়া নিয়ম, সরকারি অফিসে উপস্থিতি নিয়ে। দেরিতে অফিসে আসা, কাজ ফেলে রাখা বা সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে। সরকারি পরিষেবা দ্রুত দেওয়ার ওপর জোর দেওয়া হয়েছে। অষ্টম নির্দেশ, স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে। সরকারি হাসপাতালগুলিতে চিকিৎসা পরিষেবা উন্নত করতে বিশেষ নজর দেওয়া হয়েছে। হাসপাতালের বেড, ওষুধ, ডাক্তার ও নার্সের উপস্থিতি নিয়মিত পর্যবেক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে।
রোগীদের অভিযোগ সরাসরি পর্যবেক্ষণের ব্যবস্থাও বাড়ানো হতে পারে। নবম নিয়ম হলো শিক্ষা ব্যবস্থা নিয়ে। স্কুল ও কলেজে শিক্ষক উপস্থিতি, পড়াশোনার মান এবং দুর্নীতি নিয়ে কড়া নজরদারির কথা বলা হয়েছে। মিড ডে মিল থেকে ছাত্রছাত্রীদের স্কলারশিপ, সব ক্ষেত্রেই স্বচ্ছতা বাড়ানোর ওপর জোর দেওয়া হয়েছে। দশম নির্দেশ রেশন ব্যবস্থা নিয়ে। সাধারণ মানুষ যাতে ঠিক মতো খাদ্য সামগ্রী পান তা নিশ্চিত করতে খাদ্য দপ্তরকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। রেশনে দুর্নীতি বা কালোবাজারির অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। একাদশ নিয়ম সাইবার অপরাধ নিয়ে। অনলাইন প্রতারণা, ভুয়ো কল, ওটিপি জালিয়াতি এবং সোশ্যাল মিডিয়া ব্যবহার করে প্রতারণার বিরুদ্ধে বিশেষ অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। সাধারণ মানুষকে সচেতন করতেও বিশেষ প্রচার শুরু হতে পারে। দ্বাদশ নির্দেশ ট্রাফিক ও রাস্তা নিরাপত্তা নিয়ে। বেপরোয়াভাবে গাড়ি চালানো, হেলমেট ছাড়া বাইক চালানো এবং ট্রাফিক নিয়ম ভাঙার বিরুদ্ধে আরো কড়া নজরদারি চালানোর কথা বলা হয়েছে। গুরুত্বপূর্ণ রাস্তায় সিসিটিভি নজরদারি বাড়ানোর পরিকল্পনাও রয়েছে। ত্রয়োদশ বড় সিদ্ধান্ত কৃষকদের নিয়ে। কৃষকদের বিভিন্ন সরকারি সুবিধা দ্রুত পৌঁছে দিতে প্রশাসনকে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। ফসলের ক্ষতিপূরণ, কৃষি ঋণ ও সেচ ব্যবস্থার ওপরেও আলাদা নজর দেওয়া হচ্ছে। চতুর্থ নিয়ম সরকারি প্রকল্পে স্বচ্ছতা নিয়ে। মুখ্যমন্ত্রী নাকি বৈঠকে স্পষ্ট বলেছেন প্রকল্পের টাকা যাতে মাঝপথে আটকে না যায় তা নিশ্চিত করতে হবে। সাধারণ মানুষ সরাসরি সুবিধা পাচ্ছে কিনা তার স্পষ্ট রিপোর্ট নিয়মিত নেওয়া হবে। পঞ্চদশ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ হলো প্রশাসনের প্রতিটি স্তরে জবাবদিহি বাড়ানো। কোনো অভিযোগ এলে দ্রুত ব্যবস্থা নিতে হবে। সাধারণ মানুষদের সমস্যার সমাধানে দেরি করা যাবে না। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন নতুন সরকারের প্রধান লক্ষ্য হলো দ্রুত কাজ এবং মানুষের আস্থা ফিরিয়ে আনা। এদিকে এই বৈঠকের পর থেকেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা শুরু হয়েছে। সরকারি কর্মচারীরা এখন ডিএ ও সপ্তম বেতন কমিশন নিয়ে আশায় বুক বাঁধছেন। সাধারণ মানুষও তাকিয়ে আছেন কেন্দ্রীয় প্রকল্পগুলি কবে থেকে বাস্তবে চালু করা হবে তার দিকে। একই সঙ্গে আইন শৃঙ্খলা ও নারী সুরক্ষা নিয়ে সরকারের এই কড়া অবস্থান কতটা কার্যকর হয় সেটাই এখন দেখার বিষয়। তবে একটা বিষয় স্পষ্ট, মুখ্যমন্ত্রীর দ্বিতীয় মন্ত্রিসভা বৈঠক থেকেই প্রশাসনের প্রতি কড়া বার্তা দেওয়া হয়েছে। আর আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই সিদ্ধান্তগুলির বাস্তব প্রভাব রাজ্যের বিভিন্ন স্তরে দেখা যেতে পারে বলে মনে করছেন রাজনৈতিক মহল।